আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সকলেই জানেন, মানুষের জীবনে মানুষ সুস্থ থাকার জন্য মানুষ কত প্রকার ঔষধ সেবন করছে। বর্তমান আমাদের যেই ডাক্তারদেরকে আমরা সেবক মনে করি, যেনারা আমাদেরকে সেবা নামক যে সার্ভিসটা দিয়ে থাকেন বাংলাদেশে, আর সে পদ্ধতিটা হচ্ছে আপনি তার কাছে বারংবার যাবেন, বিভিন্ন টেস্ট নেবেন, টেস্ট করার পরে আপনি রোগ শনাক্ত করলেন। রোগ শনাক্ত হওয়ার পরে যখন আপনি রোগটাকে আপনি টার্গেট করলেন যে এই রোগের উপরে আমি ঔষধ সেবন করব, তখন সে নির্দিষ্ট কোম্পানির বিভিন্ন যেখান থেকে তার কমিশন আসছে, যেখান থেকে সে ফায়দা পাচ্ছে, গাড়ি পাচ্ছে, ফ্ল্যাট পাচ্ছে, সে ওষুধটা লিখে দিল। আপনি কি করলেন? আপনি ব্রয়লার মুরগির মতো শিয়ালের খাঁচায় গিয়া আপনার আত্মাটাকে জমা দিলেন, আর সে আপনার মাংস তো ছিঁড়ে খাবে। তবে এখানে সে আপনাকে একবারে খাবে না, প্রথম আপনাকে সে পশমগুলো টেনে টেনে উঠাবে, চামড়া ছিঁড়ে ফেলে আপনাকে জীবিত রাখবে। তারপর কি করবে? সে বলবে আপনি সজ্ঞানে স্বইচ্ছায় আপনার কিডনি একটা চলে গেছে, আপনি কিডনি খুলে ফেলেন, আপনার লিভার শেষ, লিভার খুলে ফেলেন, আপনার পা শেষ, পা কেটে ফেলেন, হাত শেষ, হাত কেটে ফেলেন। এইগুলো সব তার খাদ্যদ্রব্যে পরিণত হবে। কিভাবে? সে যাই কাটবে আপনার কাছ থেকে পয়সা নিচ্ছে, সে যাই খুলবে, যাই আপনার শরীরে প্রবেশ করাবে, মানে আপনার শরীর থেকে বের করবে বা আপনার শরীরে প্রবেশ করাবে, সে এটার বিনিময় পায়। কিন্তু আপনি কোনো কিছুই পাচ্ছেন না। আপনি পাচ্ছেন কি? তাকে একজন সেবক মনে করে তাকে অর্থ প্রদান করা ছাড়া ব্যতিক্রম কোনো পথ আপনার জানা থাকলে আপনি আমাকে বলেন। তবে হ্যাঁ, অসুস্থ হওয়ার পরে ডাক্তারের শরণাপন্ন হওয়া এটা একদম ন্যাচারাল বিষয়, স্বাভাবিক বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে 95% ডাক্তার যারা ডাক্তারি করে, এমবিবিএস ডাক্তার বলেন, যে ডাক্তারই বলেন না কেন, মেডিসিন ডিপার্টমেন্ট, মা ও শিশু বলেন, আপনার কিডনি বলেন, লিভার বলেন, যেই ডিপার্টমেন্টগুলো, চোখ বলেন, নাক বলেন, কান বলেন, গলা বলেন, হাত বলেন, চুল বলেন, যেটাই বলেন, যে ট্রিটমেন্টের জন্য যাবেন আপনি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তর থেকে বৃহত্তর, আপনি তাদের একটা জিনিস লক্ষ্য করবেন, তারা আপনাকে সুস্থতার আশ্বাস দিবে, তবে আপনাকে সে বলবে না যে আপনি লাইফ টাইম সুস্থ থাকবেন। এটা কখনো বলবে না। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, কখনো বলতে পারবে না। কারণ সুস্থ অসুস্থতার মালিক একমাত্র আল্লাহ। এটা যাদের মধ্যে বিশ্বাস থাকবে না, তারা সুস্থতার মূল মন্ত্র কখনোই বুঝতে সক্ষম হবে না। একজন মানুষ সুস্থ থাকার জন্য তাকে অবশ্যই তার ভিতরে বিশ্বাস, এই আকীদা লালন করা উচিত। সমস্ত সুস্থতা এবং অসুস্থতার মালিক আল্লাহ। তিনি আপনাকে অসুস্থতা দিবেন, তিনি আবার আপনাকে সুস্থতা দিবেন। কারণ এটা হচ্ছে ক্ষুধার্ত থাকার মতোই একটা বিষয়। যেমন আপনার ক্ষুধা লাগছে, আপনি খাবার খাবেন, এটা একদম ন্যাচারাল বিষয়। আপনার অসুখ হবে, আপনি ওষুধ সেবন করবেন, সেটাকে আল্লাহ সুন্নাহ করে দিয়েছে। কিন্তু এর মানে এটা না আপনার বিশ্বাস নষ্ট করা যাবে না। আপনার ঔষধ আপনাকে সেবা দিবে, ঔষধ আপনাকে সুস্থ করবে, এই বিশ্বাস আপনাকে ধ্বংস করে দিবে। এই বিশ্বাস সম্পূর্ণরূপে আপনাকে ধ্বংস করে দিবে। আপনার চিরস্থায়ী মেয়াদী যে সুস্থতার মূল মন্ত্র, সেখান থেকে সরে ফেলবে আপনাকে সে ঔষধ বস্তু নির্ভরশীল করে ফেলবে, ব্যক্তি নির্ভরশীল করে ফেলবে, হসপিটাল নির্ভরশীল করে ফেলবে। আপনার ভিতর থেকে এই বিশ্বাস মুখে স্বীকার করলেও অন্তরে বিন্দুমাত্র থাকবে না। এটা প্রধান কারণ হচ্ছে কি, আমাদেরকে এই এলোপ্যাথিক ট্রিটমেন্ট চক্র যারা, মানে যারা এই পুরো সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, মানে ট্রিটমেন্ট যেই সিস্টেমটা, চিকিৎসার যে ব্যবস্থাপনাটা বর্তমান বিশ্ববাজারে সবচেয়ে বেশি ডিপার্টমেন্টগুলোই হচ্ছে এলোপ্যাথি বা আপনার সম্পূর্ণ প্রযুক্তি ট্রিটমেন্টের ব্যবস্থা। এই প্রযুক্তিতে আমাদেরকে এক্সিস্ট করার জন্য কারা দৌড়ে নিয়ে যাচ্ছে, এরাই তো হচ্ছে ডাক্তার। এই মানে আপনাকে যে তারা যে ট্রিটমেন্টটাতে নিয়ে যাচ্ছে, এটা কি আপনাদের শুভাকাঙ্ক্ষী এরা, না এরা শত্রু? আমার এটা বুঝে আসে না। আপনারা পরীক্ষা করে দেখবেন, রিসার্চ করে দেখবেন। তবে যারা ন্যাচারাল ট্রিটমেন্ট নিতে অভ্যস্ত, ধরেন যুগোপযোগী একটা বিষয় আপনাদেরকে বলি, প্রথম দিক থেকে শুরু করি। প্রথম পার্টটা হচ্ছে আধ্যাত্মিক সমস্যার কারণে মানুষের শরীরে প্রচুর পরিমাণ রোগ বর্তমান, আর এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। প্রথম ব্ল্যাক ম্যাজিক হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো। দ্বিতীয় এটার মানে সহায়ক, দ্বিতীয় বলতে গেলে দ্বিতীয় না, তার একদম সঙ্গী। তাকে আপনি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার হাতে একটা হ্যান্ড ফোন থাকা দরকার, একটি মোবাইল ফোন প্রয়োজন। এটা হচ্ছে আপনার রোগের প্রধান কারণ। আপনার সমস্ত রোগের প্রধান কারণ হচ্ছে হ্যান্ড ফোন। আপনার মানসিক, আপনার সাইকোলজি, আপনার দৈহিক সমস্যা, চোখের সমস্যা, চিন্তায় সমস্যা, আপনি যে সমস্যাটা নিয়ে আপনি ভাববেন, দেখবেন পিছনে প্রথম কারণটাই পরে আপনার হ্যান্ডফোন। আপনাকে দুশ্চিন্তা দেয়, কোথাও দূর থেকে এসে কেউ দেয় না, সে ফোন করে আপনাকে দুশ্চিন্তা। আগে মানুষ চিঠি বা কাঠামোগত একটা ছিল, মানুষ দৈনন্দিন যে উপার্জন করতো সেটা নিয়ে ব্যস্ত থাকতো। মানুষ প্রযুক্তি জানা জরুরি, কিন্তু প্রযুক্তির কারণে মানুষ যে রোগাক্রান্ত হয়েছে, মানুষ যে আসক্ত হয়েছে, অ্যাডিক্টেড হয়েছে, একজন ড্রাগস সেবনকারী, যারা ইয়াবা সেবন করে, যারা বিভিন্ন ধরনের মাদকাসক্ত, আপনি তাদেরকে লক্ষ্য করবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তবে আমরা এই ভাইরাস থেকে বাংলাদেশের প্রায় 90% মানুষ মুক্ত নয়। এটা একটা চক্র।
এই চক্রগুলো আমাদের মধ্যে এই মাদকটা সেবন করায়। এটা ভারত থেকে আমদানি হোক এই চক্রটা, নাহলে অন্য কোনো দেশ থেকে আমদানি হোক, বা বাংলাদেশের একটি অসাধু গ্রুপ সেটা করুক, তারা তাদের স্বার্থ হাসিল করতেছে। তারা তাদের সন্তানকে মাদক সেবন করে না, তারা তাদের সন্তানদেরকে মুসলিম হলে মাদ্রাসায় ভর্তি করায়, আর যদি কোনো কাফির সম্প্রদায়ের হয় তাহলে তারা ক্যাডেট কলেজে ভর্তি করায়। এখানেই মূল প্রশ্নটা, যে একজন মাদক সেবনকারী বা মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, সে তার সন্তানের ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আপনি নিচ্ছেন না কেন? তারা জানে তাদেরকে যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে তারা জানে না, তাদের উদ্দেশ্য তারা জানে না। তারা তাদেরকে শুধু উদ্দেশ্য এটাই বুঝায় যে এটা করলে এত প্রফিট, তারা প্রফিট বুঝায়, তাদেরকে প্রফিট বোঝানো হয়। এবং বাংলাদেশের প্রত্যেকটা মেডিসিন কোম্পানি সে অনুরূপ কাজ করে। তারা কি করে? তারা মানুষের সাইকোলজি জানে, মানুষের মানে ধারণ ক্ষমতা, ব্রেনের চিন্তা চেতনা নিয়ে এখন খেলে। যেমন তারা চিন্তা করে ডাক্তারকে একটু প্রফিট দেওয়া দরকার, তারা প্রফিট বুঝে। মানে এটা মান কেমন, এটা গুণগত কেমন, এটা কি আসলে শরীরের জন্য প্রযোজ্য কিনা, সেটা ইনভেস্টিগেশনের প্রয়োজনীয়তা তখন মনে করে না, কারণ তার প্রফিট। আপনি কেন বুঝছেন না? তার প্রফিটের জন্য সেটা করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন এই সিস্টেমের মধ্যে পড়ে গেছেন, একটা হচ্ছে যারা মাদক চক্র সম্বন্ধে অবগত, তারা জানে তারা কিভাবে মানুষের সমাজের মধ্যে মাদকটা সাপ্লাই করতে হবে, কাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, কাদেরকে পার্সেন্টেজ দিতে হবে, কাদেরকে কন্ট্রোলের মাধ্যমে কিভাবে নেতৃত্ব নিতে হবে, এবং নেতাদের মাধ্যমে কিভাবে আবার ফিল্ড কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং যারা এটা প্রধান মানে ফ্যাক্টরিয়াল সিস্টেম নিয়ন্ত্রণ করে, এদের সকলে মেডিসিন কোম্পানি আছে। আপনি তথ্য নিয়ে দেখবেন, আপনি মেজর সিনাবাই, যিনি একজন SSF এর একজন চৌকস অফিসার ছিলেন, যাকে ওসি প্রদীপ হত্যা করেছিল টেকনাফের, তার ডকুমেন্টারিগুলো, তার যেই ডকুমেন্টারিগুলো, সে যে ন্যাশনাল জিওগ্রাফিতে যেই ডকুমেন্টসগুলো দিতে চেয়েছে, তার মধ্যে একটা অংশ ছিল, একটা পার্ট ছিল এটা, যে প্রত্যেকটা মাদক যারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে তাদের কেন মেডিসিন কোম্পানি, তারা কেন মেডিসিন কোম্পানি এটা খুলবে। এটা প্রধান কারণ, কারণ তারা জানে দেশের মানুষ যখন এই মাদকাসক্ত হবে, তারা যখন এটা নিয়ে অ্যানালাইসিস করছে, তখন তারা চিন্তা করছে আমরা মেডিসিন কোম্পানি দিলে কি হবে, অসুস্থ রোগীগুলোকে আমরাই আবার ওষুধ দিব, আরও অসুস্থ করবো তাদের। আপনি কিভাবে নিশ্চিত যে এরা আপনার জন্য শুভাকাঙ্ক্ষী, এরা আপনাকে সেবা সার্ভিস দিবে? যারা আপনাকে ধ্বংস করার জন্য পিস দিয়ে চক্রান্ত করছে, সামনে এসে বলতেছে আমরা সাধু, আমরা সাধুদের অন্তর্ভুক্ত। এটা কেমন না, একটা হাস্যকর বিষয়। তবে আমার এখানে আমি আপনাদেরকে দলিল দিব না, আপনাদেরকে আমি প্রমাণ দিব না, আপনারা নিজেরাই ইনভেস্টিগেশন করে নিন, যাচাই করে নিন, এটা আপনাদের দায়িত্ব। সেখানে আমি তথ্য নিয়ে, আমি কোনো গোয়েন্দা ডিপার্টমেন্টের কোনো এমন কোনো দায়িত্বরত না যে কোনো বিশেষ কোনো ফোর্সে আছি যে আমি আপনাদেরকে ইনভেস্টিগেশন তথ্যগুলো দিব, বা আমি কোনো এমন কোনো বড় জার্নালিস্ট না। যদিও আমি একটা বিষয়ের উপরে কাজ করি, তবে সেটা ভিন্ন বিষয়। সেখানে প্রশ্ন হচ্ছে, আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনাদেরকে নিয়ে কীভাবে গেম করে এই মেডিসিন চক্রগুলো। তো আমি পরিশেষে যখন আমি 2019 সালে সৌদিতে যাওয়ার সিদ্ধান্ত নিই, সেখান থেকে আমার একটা চিন্তা আসছে যে আমি ন্যাচারোপ্যাথি নিয়ে কাজ করি আমার সুস্থতার জন্য। আমি যে অসুস্থতা লালন করছি ভিতরে, আমি যে দেশের কাঠামোতে পড়ে দেশের এই চক্রান্তকারীদের মধ্যে থেকে আমি নিজেকে ধ্বংস করেছি, সেটাকে রিকভার করা দরকার। আমি আমার সুস্থতার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যে কোনো ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে সর্বোত্তম ট্রিটমেন্ট কোনটা, প্রথমে সেটাকে আমি তালিকা করলাম। সর্বোত্তম ট্রিটমেন্ট হচ্ছে আধ্যাত্মিক, মানে কোরআনিক শিফা, কোরআন থেকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আয়াত, আল্লাহর পক্ষ থেকে যেই বরকত, যে রহমত, যে নূর আল্লাহ প্রেরণ করছেন দুনিয়ার মানুষের জন্য, সমগ্র মানব জাতির জন্য। সেখানে বিজ্ঞানটা অসংখ্যবার রিসার্চ করছে, যেটাতে এমন কোনো বিষয় আছে যেটা সূরা ফাতিহা পড়ার পরে সাধারণত পানির যেই স্তর, পানির যে স্বাভাবিক যে অবস্থান, সেটা পরিবর্তন হয় সূরা ফাতিহা পড়ে। মানে আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার পরে আপনার পানির অবস্থান স্তর চেঞ্জ হয়ে যায়। কেন হয়? অবশ্যই সেখানে হিকমত আছে, সেখানে প্রজ্ঞা আছে আল্লাহ, সেখানে অবশ্যই আল্লাহ কোনো না কোনো বিষয়ে, হ্যাঁ, এই ফুর মাধ্যমে, এই শব্দ তরঙ্গের মাধ্যমে আল্লাহ সেটাকে পরিবর্তন করেন। তার মানে এখানে অনেক বড় বিষয় আছে, বুঝার বিষয়। তো প্রথম চিকিৎসা ব্যবস্থার জন্য সকলকে আমি বলবো কোরআনিক শিফা, রুকিয়ার ব্যবস্থা করা, রুকিয়ার দিকে ঝুঁকা, কোরআন থেকে চিকিৎসা নেওয়া। আধ্যাত্মিক সুস্থতার মাঝেই আপনার দুনিয়ার স্বাস্থ্য এবং দুনিয়ার যে আপনার মনস্তান্ত্রিক যে অসুস্থতাগুলো, সেগুলোকে পরিবর্তন করে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য কাজ করবে, প্রধান ভূমিকা পালন করবে। দ্বিতীয়, হিজামা বিভিন্ন ধরনের কাফিং থেরাপি দেয়, যেমন ফায়ার কাফিং থেরাপি, ব্যাম্বো কাফিং থেরাপি। এর চেয়ে সর্বোত্তম হচ্ছে স্কেচ করে আপনি হিজামা দিবেন, ওয়েট কাফিং থেরাপি দিবেন, যেটার অর্থ হচ্ছে শোষণ করা বা কোনো জিনিসকে টেনে আনা বা বের করা, এবং এটা মানে তরল, মানে রক্ত চোষা যে বিষয়টা আর কি, রক্তকে শোষণ করে, এটাকে আমরা বলি কি হিজামা বা কাফিং থেরাপি বলি। একজন হাজ্জাম থাকলে অভিজ্ঞ হাজ্জামের কাছে যোগাযোগ করে আপনারা অবশ্যই হিজামা দিবেন। শরীরের সমস্ত টিকা, সমস্ত ষড়যন্ত্র আপনার শরীর থেকে সরে যাবে। সমস্ত ধরনের করোনা ভাইরাসের যত ধরনের টিকা দিয়েছেন একদম শিশুকাল থেকে, আপনি যদি শরীরের বয়স অনুযায়ী 40-এর উপরে চলে যায়, তাহলে আপনি 10 থেকে 11টা সেশন দিবেন। 40-এর নিচে যারা, তারা 5 থেকে 6টা সেশন দিবেন।
25-এর মধ্যে যারা, 25-এর নিচে যারা, তারা 3-4টা সেশন দিলে ইনশাল্লাহ বডি রিকভার হয়ে যাবে। তো আপনারা এই 2টা চিকিৎসার উপরে নজর দিবেন। পাশাপাশি যদি ওষুধ সেবন করতে হয় তাহলে আপনারা প্রথম ওষুধ সেবন করবেন ইউনানি, সিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে, সিদ্ধ প্রক্রিয়ার ওষুধগুলো সেবন করবেন। দ্বিতীয় হচ্ছে আয়ুর্বেদিক পচন প্রক্রিয়া বা পাউডার প্রক্রিয়া করে যেটা বিক্রি করা হয়। তারপর তৃতীয়টা হচ্ছে হার্বাল প্রক্রিয়াটা, সেটাও ব্যবহার করতে পারেন। হোমিওটাও উত্তম, হোমিওটা আপনারা 3 স্তরে ব্যবহার করতে পারেন। অল্টারনেটিভ যে সিস্টেমটা সেটার বিষয়ে আমি এখন বলবো না, অল্টারনেটিভ বায়ু স্প্রে সিস্টেম, তো সেই বিষয়ে এখন আমাদের কোনো অ্যানালাইসিস নেই। তবে আমি ন্যাচারোপ্যাথি নিয়ে কাজ করার কারণে আমার এখানে সংশ্লিষ্ট আমি রুকিয়া অ্যাডজাস্ট করে রুকিয়ার সাথে আমি হিজামা এবং পাশাপাশি ন্যাচারোপ্যাথির বিভিন্ন ওষুধ বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমার দীর্ঘদিন ধরে হিজামা থেরাপির একটি আমি প্রফেশনে আছি, আর থেরাপিস্ট হিসাবে আমি মানুষকে সেবা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আমি অসংখ্য মানুষকে এই বিষয়ে শুধু বলি না দেওয়ার জন্য, তারা যদি অর্থ নাও থাকে তাও দেওয়ার চেষ্টা করি। কারণ আমি জানি একজন মানুষের সুস্থতার যে দোয়াটা আমি পাবো সেটা আমি সারা জীবন খাওয়ায় দোয়া নিতে পারবো না। কারণ তার শারীরিক সুস্থতার পিছনেই তার রিজিকের স্বাবলম্বিতা। সে যদি অসুস্থ থাকে তার কাছে রিজিক আসবে, কিন্তু সে স্বাবলম্বী হওয়ার জন্য তার সক্ষমতা দিয়ে সে উপার্জন করা, আল্লাহ গায়েবের মাধ্যমে তাকে রিজিক পাঠানো, দুটার মধ্যে একটা বিষয় আছে। সেখানে সে ক্লান্ত হবে, ওইখানে সে ক্লান্তহীন পাবে, তবে সে রিজিক পাবে। অনেকে আমাদের দেশে বলে যে শুয়ে থাকলে বসে থাকলে কি রিজিক আসে? অবশ্যই আসে, আমি এটা বিশ্বাস করি। না আসে তবুও আমি বিশ্বাস করি আসতে পারে, আসার সম্ভাবনা আছে। আমি যখন অসুস্থ থাকি তখন অবশ্যই কেউর মাধ্যমে আমার কাছে মেহমানের মাধ্যমে খাদ্য আসে। এটা কি আমার গায়েবের মাধ্যমে রিজিক না? আমি বিনা পরিশ্রমে, বিনা চেষ্টায়, বিনা চিন্তায় আসলো আমার কাছে, হোক না খাদ্যবাস। এরকম অসংখ্য রিজিক আল্লাহর কাছে আছে, আসমানি রিজিক মানুষকে আল্লাহ দেন। এর মধ্যে অন্যতম রিজিক হচ্ছে সুস্থতা। গায়েবের রিজিক না এটা? সুস্থতা কি এটা রিজিক না? আপনি সুস্থ থাকেন, এটা একটা গায়েবের রিজিক, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এখানে কারো কোনো সক্ষমতা নাই আপনাকে সুস্থ রাখার। পৃথিবীর কোনো চিকিৎসার ব্যবস্থা নাই যে আপনাকে সুস্থ রাখবে চ্যালেঞ্জ করে, কখনো সক্ষমতা রাখে না। এরা সব ব্যর্থ হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলা, তিনি সকল প্রশংসার মালিক। আমরা গুনাহগার মানুষ, তবুও আমরা প্রশংসাহীন কথা কীভাবে বলি? তাহলে তো আমরা নির্লজ্জদের অন্তর্ভুক্ত হবো, অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবো। আল্লাহ তো হচ্ছে অবশ্যই প্রশংসনীয়, তিনি পবিত্র এবং আমাদের জন্য অবশ্যই তিনি উত্তম পরিকল্পনা করেন। আমরা ব্যর্থ পরিকল্পনার পিছনে দৌড়াই, তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনা করেন। তবে আল্লাহ সর্বোপরি আমাদেরকে সফলতা দান করেন। যাদের এখনো উচ্চাকাঙ্ক্ষী এবং যাদের অনেক স্বপ্ন আছে, যারা উদ্যোক্তা হতে চান, যারা স্বত্বাধিকারী হতে চান, ব্যবসায়ী হতে চান, যারা বড় কোম্পানির চাকরি নিতে চান, যারা বিসিএস ক্যাডার হতে চান, যে যাই হতে চান, ডাক্তার হতে চান, আপনারা সেবার কোনো অপশন বেছে নেবেন। সেবা করার নিয়ত করেন। মানুষের সেবার মাধ্যমে আপনার কল্যাণ নিহিত থাকবে। ওয়াল্লাহি বিশ্বাস করেন, আপনি যত গুনাহ করেন, যত অপরাধ করেন, যত ধরনের অন্যায় করেন, আপনার নিজের সাথে, আপনি নিজের দৈহিক গঠনের সাথে যদি অন্যায় করে থাকেন, আপনার স্বাস্থ্যের সাথে যদি আপনি অন্যায় করেন, আপনি অন্যের সেবা করেন, আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। ওয়াল্লাহ বিশ্বাস করেন, ওয়াল্লাহি আপনি বিশ্বাস করেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সেবামূলক কাজ করে। তো আমি বলবো আপনারা যারা সেবামূলক কাজ করতে চান এবং যারা আমাদের কাছ থেকে সেবা নিতে চান, আমাদের প্রতিষ্ঠান হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায়। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের উত্তম পরামর্শের মাধ্যমে সেবা দিব। আমরা আসলে একজন উদ্যোক্তা হিসেবে আর একজন থেরাপিস্ট হিসেবে, আমরা তো ডাক্তার না, তবে আমরা ছাত্র হিসাবে আর কি আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো সার্ভিস দিতে। এবং পাশাপাশি যারা উদ্যোক্তা হয়ে কাজ করতে চান, যাদের কাছে হতদরিদ্র আছে এবং বিভিন্ন স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করতে পারেন না, চিকিৎসা করতে পারেন না, আমাদের সাংগঠনিকভাবে আমি দুটো ফাউন্ডেশনের সাথে জড়িত। একটি হচ্ছে তয়ফা ফাউন্ডেশন, আরেকটা হচ্ছে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন। দুইটার কার্যক্রম হচ্ছে ভিন্ন। একটা হচ্ছে উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করে, আরেকটা বিষয় হচ্ছে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে এবং ব্যক্তি উন্নয়ন, মান উন্নয়ন করার কাজে ব্যস্ত। তো আমিও সেখানে সদস্য হিসাবে কাজ করছি। সেখানে বিশেষ করে পুরোটাই নিয়ন্ত্রণ হয় এলিট সদস্যের মাধ্যমে, এবং সেখানে আল্লাহ দ্বীনের জন্যই কাজ করেন যিনারা আছেন দায়িত্বরত, ওসমান ভাই এবং হচ্ছে মঞ্জু ভাই, আমাদের পরিজন, ওনারা এখন প্রধান দায়িত্বই পালন করেন। তো আমরা যারা আছি, যারা এলিট সদস্য হিসাবে কাজ করেন, এর মধ্যে অনেকেই আছে। তো আপনারাও চাইলে এলিট সদস্য হিসাবে কাজ করতে পারেন এবং ফাউন্ডেশনের মান উন্নয়নের সাথে আপনার ব্যক্তি মান উন্নয়ন করতে পারেন। ইনশাআল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা, সুন্নাহভিত্তিক কাজগুলো করা, মানুষের সেবা করা, শিক্ষামূলক শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করা এবং উম্মার জন্য কিছু করা এবং ইসলাম ধর্মের জন্য ধর্মীয় কিছু অনুশীলন করা এবং ধর্মীয় কাজ করার বিষয় আমরা দীর্ঘদিন ধরে কাজ করি। এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনীতির সাথে অ্যাডজাস্ট না। তবে তাইফা হচ্ছে একটি সামরিক সংগঠন। এখানে আমরা চাচ্ছি এটাকে ভবিষ্যতে সিকিউরিটি ফোর্স কোম্পানির আদলে করে তোলা এবং মানুষকে উদ্যোক্তা হিসাবে বিভিন্ন প্রজেক্ট কাজ করে এরাও
এবং তাদেরকে একটি সিকিউরিটি ফোর্স কোম্পানির মতো করে দেশকে নিরাপত্তা দেওয়ার কাজে এবং দেশের বিভিন্ন সিকিউরিটি ফোর্স কোম্পানি লাইসেন্স করার জন্য আমরা অলরেডি কাজ করছি। যদি আমাদের লাইসেন্সটা হাতে আসে অবশ্যই আমরা চেষ্টা করব মানুষকে দৈহিক গঠনের মাধ্যমে, বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা সক্ষমতা, শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এবং উদ্যোক্তা হিসাবে দেশের জন্য এবং নিজের পরিবারের জন্য এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে তারা যাতে ব্যাপক ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে আমরা কাজ করব। এটা আমরা উদ্যোগ নিয়েছি দীর্ঘমেয়াদী, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন।